আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন পড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে হোস্টেলের ঘর আমি ছাড়বো না। রূপা, তোমার কি ধারণা আমি তোমার পারমিশন আসে বসে আছি না? আমি অলরেডি তোমার সিট ক্যান্সেল করে ফেলেছি। আমি শুধু তোমাদের এখানে ডেকেছি যে ভবিষ্যতে তোমরা যেন আর কোনো ধরনের ঝামেলা না করো। আমরা এসেছিলাম আপনার সাথে সমঝোতা করতে, সেটার আর দরকার পড়বে না। তাহলে যাও, যে নিজের পায়ে গিয়ে কুড়াল মারো, সেটাই বরং ভালো তোমাদের জন্য। আমি কুড়াল মারলে সেটার কোপ আপনার গায়ে লাগে। চুপ করে বসো। সমঝোতা হবে, আপনি যা চান তাই হবে। চুপ করো, আমি যা বলছি তাই হবে। তোমার কথা অনেক শুনেছি, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলে এই ধরনের। জোর করে সমঝোতায় রাজি করেছো তুমি আমাকে। এখন তোমার সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। এখন সিদ্ধান্ত হয়েছে সমঝোতা হবে বা সমঝোতা হবে। দিদি, ও হোস্টেল ছাড়বে, আজকেই ছাড়বে। আর কুসুমের বাবাকে বলবেন কুসুমের স্বীকারোক্তি যেন আমাদের কলেজ ছাড়া অন্য কোনো প্রশাসনে না দেয়। আর কুসুমের বাবার চাহিদা অনুযায়ী কুসুমকে নিট টিসি দেওয়া হবে। আপনার কথা মতো আমরা আমাদের মামলা, আন্দোলন সব কিছু উইথড্র করলাম। এটা আমার কথা, আমি কলেজের সভাপতি, আমি যা বলবো সেটাই হবে। রূপাও সেটা শুনবে। ঠিক আছে, তোমরা তাহলে যাও, যার যার কাজে মন দাও। শুভকামনা। রূপা, তোমাকেও শুভকামনা। একটু আগে এলাম। তুমি এসে খুব ভালো করেছো, তোমাকে ছাড়া না হোস্টেল একদম খালি খালি লাগে। আমারও তোদের কথা অনেক মনে পড়ছিল, তাই চলে এলাম। এসে খুব ভালো করেছো। তোরা কোথাও যাচ্ছিলি? আমরা হিটার কিনতে যাচ্ছিলাম। আস্তে, মেনেকা জেনে যাবে। ঠিক আছে, আস্তে বলছি। আজকে আমরা খিচুড়ি রান্না করব, পিকনিক হবে। রুম পিকনিক, খুব মজা হবে। শিলাদি, তুমি তোমার ক্যাসেট প্লেয়ার নিয়ে আমার রুমে চলে আসো।
এই তোর রুমে আসবে কেন? তোর রুমমেট তো আমাদের সাথে ঠিক মতো কথাও বলে না। শিলাদি তুমি আমার রুমে চলে আসো। এই দীপার যদি কোনো সমস্যা হয়? দীপার সমস্যা হবে কেন? রুম কি একা দীপার নাকি? রুম তো আমারও। এই দাঁড়া দাঁড়া, তোর আমার কি রে? কি রে, কোনো সমস্যা হচ্ছে? আর বলো না শিলাদি, হিটার নিতে দিচ্ছে না দীপা রুমে, বলছে কি নাকি নিয়ম নাই। শিলাদি তুমি আমাকে বলো, অনেকের রুমেই তো হিটার আছে, কই ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আমাদের রুমে হিটার নিলে কি এমন সমস্যাটা হবে বলো? সমস্যা আছে আবার নাইও। ধরা না পড়ে যতদিন রান্না করা যায় ততদিন মজা। আর ধরা পড়লে ধরা পড়বি, ধরা পড়লে তো মেনকার হাতেই ধরা পড়বি। মেনকা বড় জোর হিটারটা ভেঙে ফেলবে। এই, কি বলো তুমি? ভেঙে ফেললে কি করবো? মায়া আরেকটু কিনে ফেলবি, চল এখন। আই তুই তো গ্যাস সিলিন্ডার নিয়ে চলে আসবি। আই শিলাদি দেখো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মায়া দেখো। এই দীপা চল রে, আমরা নাচি। চল চল। না ভাই না, আমি নাচতে পারি না। তুই কি কখনো চেষ্টা করেছিস? কিভাবে বুঝলি যে তুই পারিস না? না, আমার বাবা নাচ গানের অত কোনো শখ নেই। আহা, আজকে আমরা সবাই মজা করব আর তুই চুপচাপ বসে থাকবি। তুই কর না, আমি কি তোদের মানা করেছি? মানা করলে মনে হয় কেউ শুনবে। আয় মায়া, চুপ কর। পিকনিক করলে সবাই একসাথে করব, নালে করব না। না না শিলাদি, তোমরা সবাই পিকনিক করো, আমি তোমাদের আর বিরক্ত করছি না। তুইও মায়া, কেন ওকে তাড়ালি এভাবে? ওমা, আমি এখানে কি বলবো ভাই? এমন কিছু তো বলিনি যে চলে যেতে হবে। কমও তো কিছু বলিস নি, জানিস না ওই একটু অভিমানী মেয়ে। দেখ পিকনিক শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। কেন শেষ হবে কেন? আমরা তিনজন মিলে করব। না, আজকে আর আমি পিকনিক করব না। না করলে না কর। শিলাদি, তুমি আর আমি দুজন মিলে পিকনিক করবো। হ্যাঁ, তুমি চাল চড়িয়ে দাও, আমি সবজি ধুয়ে নিয়ে আসছি। না রে মায়া, আমার আর পিকনিক করতে ইচ্ছে করছে না। আগে কেন বলনি? খামাখা এত কষ্ট আমি কেন করলাম? তোমরা সবাই দীপার কথা চিন্তা করছো, কেউ আমার কথা ভাবছো না। এই শোনো শোনো, একটা খুশির খবর আছে। ধর্মঘট শেষ হয়ে গেছে, কালকে থেকে আবার ক্লাস হবে। সে কি, তোমরা কি কেউ খুশি হওনি যে কালকে থেকে আবার ক্লাস শুরু হচ্ছে? তুই মনে হয় অনেক খুশি হয়েছিস। হ্যাঁ, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাহলে আমাদের সাথে পিকনিক কর, নাচ। চল নাচ 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 চল। ঠিক আছে, জানো না নমস্কার দেবী, নমস্কার নমস্কার নমস্কার। কি ঢং দিলি না বলো তো? ঢং? আমি ঢং কোথায় করলাম গো? আমি তো প্রণাম করছি, ভক্তি করছি। সে কবে থেকে তোমার মান ভঞ্জনের চেষ্টা করে যাচ্ছি, অথচ তুমি আমাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ বারবার। তাই আজ সকালে তুমি যখন আমায় ডেকে পাঠালে না, আমি তো খুশিতে একেবারে বাগবাটুম করতে করতে চলে এসেছি। এই উইলটা অনুবাবু করে এনেছেন। প্রতুলের সম্পত্তি দুভাগে ভাগ করা, অর্ধেক আমার নামে, অর্ধেক দীপার নামে। সম্পত্তি দুভাগে ভাগ করা উইল।
সে আমি জানি, এটা আমিরুল কি করে? আমি ঠিক এই রকম আরেকটা উইল চাই, যাতে পুরো সম্পত্তি আমার নামে থাকবে। পারবে? উইল না হয় আমি করে নেব, কিন্তু তুই কি সে উইলে সই করবে? সই করানোর দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু আমি কি গাঙের জলে ভেসে যাব? তোমায় ভেসে যেতে হবে না জলে। পুরো সম্পত্তি যদি আমার নামে করে দিতে পারো তাহলে 25 ভাগ তোমায় দেবো। খুশি? খুশি মানে আমি তো অনেক খুশি। কিন্তু অমরবাবু আর দীপার ব্যাপারটা কি হবে? গতকাল না বললে ওদেরকে তুমি সামলাতে পারবে? হ্যাঁ পারবো তো। আচ্ছা দাদা, আমি একটু বরং চিন্তা করে দেখি ওদের সামলানোর মতো কোনো জুৎসই বুদ্ধি বের করা যায় কি। ওদেরকে সামলানোর জন্য জুচ্ছু বুদ্ধি বার করার দরকার, সরিয়ে দিলেই তো পারো। আচ্ছা আনা, তোমার কি হয়েছে আমাকে বলো তো? তুমি আজকে হঠাৎ এত চটে উঠছো কেন ওদের ওপর? সেটা জেনে তুমি কি করবে? তোমার ওই পচা মাথা থেকে যে বুদ্ধি বার হবে সে বুদ্ধির আমার দরকার নেই, আমার দরকার কাজ। হবে, সব হবে, কিন্তু আনা এত অস্থির হলে তো কিছুই হবে না। আমি বলছিলাম যে আদর্শ ভাগ দিয়ে যে কাজটা হয়ে যায় সে কাজের জন্য খামোখা কামান দাগতে যাওয়া কেন বলো তো? হরদেব, তোমার বুদ্ধি সত্যি। আদর সোহাগ দিয়ে তুমি অমরবাবুর কাছ থেকে সম্পত্তি নিয়ে নিবে না? মস্করা জুটতে এসেছো আমার সাথে? একদম না। শোনো, আমিও জানি যে শুধু আদর সোহাগ করলেই অমরবাবু সম্পত্তি ছেড়ে দেবে না, কিন্তু আমি এটাও জানি দীপা হয়তো বা সম্পত্তিটা ছেড়ে দিলেও দিতে পারে। দে দে, আই মিটার বাচ্চা, তুই আগে দিবি না, আমি আগে দেবো। আমাকে কি পারে না, শয়তান আমাকে দে। এই নাও। আমি 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 তুই মনে হয় অনেক ভালো রান্না করিস, তাই না মায়া? হ্যাঁ, আমার বাসার সবাই তো আমার খিচুড়ি একদম চেটে পুটে খায়। আই তুমি শুধু গল্প করবা না, খাবা, খাও তো। মায়া তোর প্লেট নে, আমরা কিন্তু সবাই চিয়ার্স করে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স মানে? আরে চিয়ার্স বুঝিস না? ছেলেরা যখন মদ খায় তখন গ্লাসে গ্লাসে ঠুকিয়ে চিয়ার্স বলে না, আমরাও করব প্লেটে প্লেটে। রেডি রেডি, 1 2 3 চিয়ার্স। না না, কাঁদিস না মায়া, সব ঠিক আছে, শুধু একটু লবণ কম হয়েছে। অসুবিধা নেই, আমরা নিয়ে খাবো লবণ। খুব মজা হয়েছে। লবণ কম হলে তো খাওয়া যায়, কিন্তু লবণ না হলে কিভাবে খায়? লবণই তো হয়নি। আরে এটা কোনো ব্যাপার না, মানুষই তো ভুল করে। আর তুই তো সবসময় রান্না করিস না। আমার কি মনে হয় জানিস, খিচুড়িটা খুব মজা হয়েছে। একটু লবণ দিয়ে খেলে খুব টেস্ট হবে, তাই না রে দীপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোরা আমাকে মাফ করে দে, তোদেরকে অনেক কষ্ট দিলাম। আরে ধুর, কি বলছিস? তুই তো উল্টো অনেক কষ্ট করেছিস, রান্না করেছিস। শুধু রান্না কেন, সবজি কেটেছিস, ধুয়েছিস, সবই তো করেছিস। খিচুড়িটা তো ছিল শুধু উপলক্ষ। আমরা তো সবাই অনেক মজা করেছি, তুই অনেক ভালো রান্না করিস। কিন্তু তোমরা তো পরে সবাইকে বলবে আমি রাঁধতে পারি না। না না, আমরা কাউকে বলবো না, আমরা কিচ্ছু বলবো না। না না, কখনোই বলবো না। তুই অনেক ভালো রান্না করিস, তুই তো তাও রান্না করতে পারিস। জানিস আমি জীবনে সবজি কাটিনি, তুই অনেক ভালো রান্না করিস মায়া, অনেক। তাই? দীপা, তখন তোকে আমি যা বলেছি তুই মনে কষ্ট পেয়েছিস না? না, যা ধুর বোকা, ওগুলো তো আমরা সবাই ভুলে গেছি, তাই না শিলাদি? তুইও ভুলে যা। ঠিক আছে, কিন্তু দেখিস আমি একদিন তোদেরকে অনেক ভালো খিচুড়ি রান্না করে খাওয়াবো। ঠিক আছে।
ছেড়ে দিতে চাইবে বলো তো? অমরবাবুর সাথে কথা বলে আমি যেটুকু বুঝেছি, দিবা সম্ভবত প্রতুলের এই সম্পত্তি অত্যন্ত ঘেন্না করে, এই বাড়িটাকে অত্যন্ত ঘেন্না করে। প্রতুল যে দিবাকে লেখাপড়ার জন্য টাকাগুলো দিয়েছিল, সেগুলো অমরবাবু দিবাকে জানায়নি। অমরবাবু দিবাকে বলেছে কোন এক ফান্ড থেকে নাকি টাকাগুলো জোগাড় করেছে। কিন্তু কেন কেন উনি দিবাকে সব কথা জানায়নি বলো তো? তার মানে উনি সম্ভবত সন্দেহ করছেন যে দীপা যদি জানে যে প্রতুলের টাকায় দীপা পড়ছে, তাহলে দীপা ঝামেলা করবে, টাকা নেবে না। কিন্তু কেন? তার মানে হলো এই যে দীপা প্রতুলকে ঘেন্না করে, বিশেষ করে প্রতুলের সম্পত্তিকে ঘেন্না করে। দীপা মেয়েটা খুব জেদি। জেদি তো, তবে খুব বেশি জেদি হলে কিন্তু আমাদের জন্য সুবিধে। এখন তো দীপা বড় হয়েছে, কলেজে পড়ছে, বিষয় বুদ্ধিও নিশ্চয়ই অনেক বেড়েছে। এখন যদি ও প্রতুলের সম্পত্তি চায়, চাইলে কি হবে, আমরা দিয়ে দেবো? দেবো না, তখন আমরা অন্য কোনো পথ দেখব। আর যদি সম্পত্তি না চায় তাহলে তো ঘরে বসেই কেল্লা পথে। তবে দীপার কাছ থেকে যদি একটা কাগজে লিখিয়ে নেওয়া যেত যে প্রতুলের এই সম্পত্তির ওপর ওর কোনো দাবি নেই, তাহলে আমরা এখনই খুশিতে ডুগডুগি বাজাতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে কি করে ওর কাছ থেকে লেখাটা লেখা যায়, কেমন করে যায় বুঝতে পারছি না। আমি লেখাবো। তুমি পারবে? হ্যাঁ, তুমি হয়তো পারবে। হয়তো না, আমিই পারবো। দীপা এই বাড়ির প্রত্যেককে ঘেন্না করলেও আমার উপকারের কথা নিশ্চয়ই ভুলে যায়নি। আমি দীপাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিলাম, আমি ওকে বাঁচিয়েছিলাম, প্রতুলের হাত থেকে উদ্ধার করেছিলাম। এমনকি প্রতুলের আদেশ অমান্য করে দীপাকে ওর মায়ের সাথে টেলিফোনে কথা বলতে দিয়েছিলাম। এরকম আর অনেক ছোট ছোট বিষয় আছে। দীপা নিশ্চয়ই আমার সেই সব উপকারের কথা ভুলে যায়নি। তাহলে তো হলেই গেল। তাহলে তো ঝামেলা মিটেই গেল। তুমি সেই সব পুরোনো দিনের কথা দীপাকে মনে করিয়ে দিয়ে যদি ঋণশোধের কথা বলে বইটা সহজভাবে লিখিয়ে নিতে পারো। দীপার কলেজের ঠিকানাটা আমাকে দাও। হ্যাঁ, সেটা তোর কলেজে লেডিস হোস্টেলে কি ওর নাম বললেই হয়ে যাবে। তাছাড়া আমি তো তোমার সাথে যাচ্ছি, তোমার কোনো রকম সমস্যা হবে না, তুমি দেখে নিও। তোমার যাওয়ার দরকার নেই। কেন? নিজের চেহারা দেখেছো আয়নায়? তোমার চেহারা খারাপ। তোমাকে যদি সাথে নিয়ে যাই তাহলে দীপা ভাববে আমি ষড়যন্ত্র করতে এসেছি। আমার চেহারা খারাপ বলছো? শিয়ালের মতো। তাহলে তুমি তো স্বীকার করেই দিচ্ছ যে আমি একটা শেয়াল। আমার বুদ্ধিটাও কিন্তু শিয়ালের মতো। তোমার চেহারা যে শিয়ালের মতো সেটা তো খালি চোখেই দেখা যায়, কিন্তু বুদ্ধি শিয়ালের মতো কিনা সেটা প্রমাণ করতে পারবে সেদিন যেদিন প্রতুলের এই সমস্ত সম্পত্তি আমার নামে